সালমা বেগম, আশা করি ভালো আছো, অনেক সুখে আছো। টাকা পয়সা হাতিয়ে নিয়ে, গাড়ি ঘোড়া হাতিয়ে নিয়ে খুব সুখে আছো। আইন শৃঙ্খলা বাহিনী তোমাদেরকে নোটিশ দিছে, তোমরা কোর্টে হাজির হও নাই। 12 তারিখ ডেট ছিল, আমি তো হাজির হয়েছি। তোমরা তো অনেক কিছু দেখাইছো, হুমকি দামকি দিয়ে আমারে মারধর করবা, মেরে পালাইবা, অনেক জ্বালা যন্ত্রণা দিছ 8 মাসে, কিন্তু কিছু তো করতে পারলা না। আদালতে যায় দেখো, থানায় যায় দেখো, পুলিশ ফাঁড়ি যায় দেখো, মেম্বার সেভেন যায় দেখো, গ্রাম সরকার যায় দেখো, কিছু তো করতে পারলা না, পারবেও না। আমি পারছি, যন্ত্রণা দিছো, আমিও যন্ত্রণা হজম করতে পারছি, কষ্ট সহ্য করতে পারছি, বাচ্চা কাচ্চার মুখ হাসি ফুটাইতে পারছি, কিন্তু তুমি পারো নাই। এখন দেখবো, বাচ্চা কাচ্চা নিয়ে গেছো, এখন আমারে তুমি রাস্তা পরিষ্কার করে দিছ, কারণ 7 মাস পাগল ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। এখন দেখো তুমি কি করতে পারবা। বাচ্চা কাচ্চা বোঝাই দিলে করে দিও, রাঙামাটি জেলা করে দিও, না হলে আমি বুঝে নেব না। কারণ যে বাচ্চা চুরি করে নিয়ে গেছো, এই বাচ্চা আমি গ্রহণ করব না। যে জামাই তোমার নামে আমি মামলা করছি কোর্টে, থানায়, ফাঁড়িতে, এই অভিযোগ আমি তুলবো না। তুলবো যেদিন বাচ্চা আমাকে বোঝাই দিবা, সেদিন আইনগত ব্যবস্থার মাধ্যমে। আর যদি কোনো বাচ্চা কাচ্চার কোনো ক্ষতি হয়, আমার 4টা সন্তানের ভিতরে যদি একটা সন্তান চুল পরিমাণ ক্ষতি হয়, আমি তোমাদেরকে ছাড়বো না, সরকারও মানবে, সরকারও তোমাদেরকে ছাড়বে না। সরকারের বিরুদ্ধে কথা বলছো, পুলিশকে গালি দিছ, থানাকে গালি দিছ, তোমাদের কল রেকর্ড যাবতীয় সব আমার কাছে আছে। সারা বাংলাদেশে আমি এটি ছড়াই নেই যে এটাই বেশি বলো, তোমাদের জেল কাটতে হতো। আমি যদি তোমাকে না ছাড়তাম সালমা, তাহলে তোমাদের সবের জেল কাটতে হতো। আমি সব ডিসিশন নিয়ে আমি কলম মেরে গজ গজায় চলে আসছি উড়ে ম্যাজিস্ট্রেটের সামনে, কিন্তু আমার এক পোড়া পরিমাণ কষ্ট হয় নাই, যে কষ্ট আমাকে 8 মাস দিছো তোমরা। 8 মাস, 8 মাসের যন্ত্রণায় আমি এক ফোঁটাও মনে যন্ত্রণা লাগে নাই। চোখ দুটো আমার কাঁদতে কাঁদতে ড্যামেজ হিসেবে পথে। আমার আল্লাহ পাক যদি বাঁচা রাখে, আমার সুখ তোমার ছাড়া আমি বেশি পাইতে পারি। প্রতীক দেহ তোমার কপালে সুখ আরো আছে কিনা লেখা। যার সাথে চলে গেছো, যে বনে জামাইয়ের সাথে অবৈধ ব্যবসা করছো, যে পরকের সাথে অবৈধ ব্যবসা করছো, যাদের সাথে আমাকে ভিডিও কলে ফুটেছে কথা বলাইছ, যারা বয়স আমার সাথে কথা বলছে, দেখো তাদের সাথে তুমি কতটুকু সুখে যেতে পারো। তোমার ভাগ্য তুমি পরিবর্তন করতে পারো কিনা, আল্লাহ পরিবর্তন করে কিনা দেখো। আর যদি আমার কপালে থাকে, আমি হব ইনশাআল্লাহ। আমি হার মানি নাই কোনোদিন, তুমি জানো, কোনো ব্যবসায় কোনো কাজে আমি হার মানি নাই, হার মানতে শিখি নাই। আর হার মানার ছেলে আমার না। তোমার ভাই মহাজ্জল রাজনগরে যায়া মিথ্যা সাক্ষী দিছিল, উল্টা পাল্টা বলে চেয়ারম্যানের ছেলের কাছে। আমি হাতে ধরছি কথা, ছাড়ি নাই। কোথায় বিচার, কোথায় বৈঠক, কোথায় পারছে তোমাকে নিয়ে দিতে। তোমার ভাইয়েরা বলছে তোমার আমি অত্যাচার করছি, মারধর করছি, চুল কেটে দিছি, অমুক সমুক। আমি ছিলাম বান্দরবন প্রশাসনের পাশাপাশি থানাতে, আমি ছিলাম থানার পাশে, সবাই দেখছে আইন শৃঙ্খলা বাহিনীরা। কিন্তু তোমরা মিথ্যা করে আমার নামে অনেক ষড়যন্ত্র করছো, কিচ্ছুই করতে পারবা না, কিচ্ছু করতে পারো না, আর পারবাও না। কারণ পাড়ার কাম শেষ করে দিছি তোমরা। তুমি বলছো ছাড়ি দেওয়ার জন্য, তোমার মা বলছে ছাড়ি দেওয়ার জন্য, তোমার ভাই জলিল বলছে ছাড়ি দেওয়ার জন্য, খলিল বলছে ছাড়ি দেওয়ার জন্য, তোমার খলিলের ভাবি বলছে ছাড়ি দেওয়া, খলিলের বউ বলছে ছাড়ি দেওয়ার জন্য, সবাই বলছে ছাড়ি দেওয়ার জন্য। শেষকালীন স্বপ্নও বলছে আমি জানি না, ছোট বাচ্চা দুইটা তানজিনা হেরে দিয়ে শিখাই দিছ, চুরি করে নেওয়ার পরে। মার গায়ে মা থাক, বাপের গায়ে বাপে থাক, দুজন দুইভাবে যার যার গায়ে থাকো। টুনিও বলছে এই কথা, যার যার গায়ে কাত্তা থাকো। তাহলে শিখাই দিতে পারছো তোমরা 7 মাস পরে বাচ্চা চুরি করে নিয়ে। আমি কোর্টে যায়া বলতে কি আমি পারি না, লিগেলটা যাইতে পারি না।
তোমাদের নামে মামলা করেও আমি থানাতে আমি মামলা বাসায় নাই, বাসায় রাখছি। শেষকালীন বাচ্চা নিছো চুরি করে রাজনগর থেকে, 15 তারিখে নিছো, 16 তারিখে আমি কোর্টে গেছি। এই ডকুমেন্ট থাকবো আজীবন ভর, এই ভিডিও ফুটেজ আজীবন থাকবে। বাধ্যতামূলক 12 তারিখ তোমাদেরকে আইনে নোটিশ পাঠাইছে, তোমরা হাজির হও নাই কোর্টে। আমি হাজির হয়েছি, কিন্তু তোমরা তো হাজির হইতে পারো নাই। তোমাদের মনে পাপ আছে, তোমরা মুখ কিভাবে দেখাইবা? এই জন্য তোমরা হাজির হইতে পারো নাই। কারণ আমার মনেও পাপ নাই, আমার কোনো বউ নাই, আমি কোনো পরকীয়াও করি না। পরকীয়া করে বাঙ্গালখালী বাজার মুন্সিপাড়া নুরুল ভাত করতে সদাগর যে নুরুল ভাত তার ঘরে থাকাকালীন তুমি পালাইছ মোবাইল ফোনে প্যাম করে যোগাযোগ করে পরকীয়ার সাথে। উনি তোমাকে বিক্রি করে দেয়, তারপরে 2 দিন পরে তার তুমি বোনের জামাইয়ের সাথে যাও, বোনের জামাইয়ের সাথে যাই তুমি 5.5 মাস অবৈধভাবে 5.5 মাস মিলামিশা করো। আমিও ধরতে পারি 2 দিন থেকে। প্রত্যেকটা কলে রেকর্ডিং আছে, প্রত্যেকটা কথায় সাক্ষী প্রমাণ আছে। আমি আমার বন্ধু বান্ধব দিয়ে আমার ভয়েস পর্যন্ত আছে, তুমি কোথায় না কি করো না করো সবগুলা ডকুমেন্ট আমার কাছে আছে, আজীবন থাকবে। তুমি সব জানো বিদায় আমি যেদিনকে তুমি অবৈধ কাজ করার কারণে আমি যেদিন কল দিয়ে আমি জানতে পারি, ওদিন তুমি আমাকে বলছিলা তুই কি বলবি না বাবা মাকে, আত্মীয় স্বজনকে আমি বলছিলাম বলবো, তুই বলো তার জন্য যাবো না। এই ভিডিওটা এই জন্যই করা হইলো, এগুলো সাক্ষী থাকার জন্য। এই কথাগুলো যদি ভবিষ্যতে লাগে, তোমার যে রেকর্ডিং গুলো আছে কয় তারিখ বাই কয় তারিখ কথা হয়েছে, কল লিস্ট মারার সাথে সাথে সরকার বুঝে পাবে এই কথাগুলা তোমার মুখে। কারণ তুমি কোথায় অবস্থান করছো, কোন জায়গায় গেছো, কিভাবে কোথায় থেকে আমার সাথে কথা বলছো, কি গালাগালি পারছো, কিভাবে ভাষা খারাপ করছো, আর আমি কিভাবে করছি, সব ডকুমেন্ট আছে। কিন্তু আজকে 14 তারিখ, এটা খেয়াল রাখো তারিখ হিসাবে, 2025 14 তারিখ শুক্রবার। তুমি এক শুক্রবার বাড়ি ছিলে, প্রতি শুক্রবার শুক্রবার কথা বলতে এখন আর বলো না। এটা লাস্ট ফুটেজ তোমার শুক্রবারে। যদি মনে হয় তুমি ভালো হইতে পারো, আসতে পারো। আইন অনুযায়ী ভদ্রভাবে ভালোভাবে বনসই তুমি দিতে বলছিলা, তুমি অন্যায় করছো, আমি করি নাই। অপরাধ তুমি করছো, আমি করি নাই। আমাকে বনসই দিয়ে ভালো হইতে পারলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমার কথা মানতে পারো, চলতে পারো, আমি মাফ করে দিব। আমার গ্রামের বাড়িতে থাকতে হবে, লঙ্গদুর উপজেলায় রাজানগর থাকতে হবে, আমার আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে। যদি পারো আসতে পারো, আমাকে বংশ দিতে হবে, তাহলে আমি গোছে নিব। আমি তালাকের কাগজ পাঠাইছি, ডিভোর্সের কাগজ পাঠাইছি, আমি মামলা করছি, মামলা উর্দু করব আমি তোমারে। আর নইলে ভবিষ্যতে তোমরা আরো ভয়াবহ করবে। আমি ছাড়বো না, আমার 4টা মায়া, আমার 4 সন্তানের জন্য আমি ছাড়বো না। আর আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য অল্প বয়সে স্বপ্নাকে বেলেগভাবে আমি ছাড়বো না। ফুটেজে আমি তুলে ধরতেছি, এটা খেয়াল করে দেখতো। আর এখন আজকে 14 তারিখের পরে আমি 12 তারিখ আমি তোমার নামে যা করার করে আসছি কোর্টে, তোমরা হাজিরও নামে হয়েছি। আজকে 14 তারিখ লাস্ট ফুটেজটা, এটাতে বলে দেই ভবিষ্যতে কোনো গ্যাদারিং আমার বাচ্চা কাচ্চার উপর যদি কোনোদিন হয়, আমার চুল পরিমাণ ক্ষতি হয়, তোমাদের ছাড়বো না, আইনও ছাড়বে না। আর যদি পারো দেখো চেষ্টা করে আমার নামে কিছু করতে পারো কিনা। তোমরা তো আমি দেখো এখন কোথায় থেকে আমি কোথায় আইছি, আমি আল্লাহ যদি পাশে আরো উপরে উঠতে পারবো। কারণ আমার দেশবাসী দেখবে, তোমাকে দেখবে না, তোমার এক জায়গায় দেখবে। যারা খারাপ চরিত্র মানুষ, খারাপ পুরুষ, তারা দেখবে, ওদের সাথে মিলামেশা করবা, থাকবা, হোস্টেলে যাবা, গার্মেন্টস চাকরি করবা, সন্ধ্যায় হোস্টেলে যাবা, আসবা, মুখোশ পরবা, ভিডিও করবা, টিকটক করবা, সব খারাপ ভাবে, ভালো কাজ একটা করতে পারো না, পারবাও না। তোমার অনেক ভিডিও চিত্র আমার কাছে আছে, তুমি যে কত কত আইডি থেকে কি করছো এগুলো আমার কাছে জানা আছে, তুমি যে আমার কাছে এর মধ্যে পাঠাইছো এগুলো আছে, আমি রেখে দিচ্ছি, চিন্তা করো না। কিন্তু কথা অনেক লম্বা হয়ে গেছে আমার ভিডিওটা। আমি এতটুকু বলি, আমার 4টা সন্তান যেহেতু সুস্থ থাকে,
যদি 4টা সন্তানের এক পরিমাণ আঁচল লাগে, এই ভিডিওটা সারা বাংলাদেশের হাতে বসতেছে, আমি ডকুমেন্ট রাখতেছি। আর কোনো যদি ভেজাল, আমি চলার পথে যদি কোনো ভেজাল হয়, সব দায় দায়িত্ব তোমাকে। যদি আমার কোনো ক্ষতি হয়, কোনো রাস্তায় আমার সমস্যা হয়, কোনো দুর্ঘটনা হয়, তোমাকে চক্রান্তের কারণে তোমরা এটা দায় থাকবে। আমার বাচ্চা কাচ্চা কিছু হলে দায় থাকবে। এটাই আমার শেষ কথা। আর যদি ভালো হইতে পারো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারো, তাহলে ফিরে আসতে পারো বংশ দিয়ে, আমি বসে নিব। কিন্তু আমার আত্মীয় স্বজনের কাছে মাপ চাইতে হবে, দেশবাসীর কাছে ভিডিও, তোমার সত্যি ঘটনাগুলো ভিডিওতে বলে দিতে হবে তুমি কি করছো না করছো, তারপরে তোমার আমি মাফ করবো। গুড বাই। জলিলরা খলিলরা ছাড়বো না আমি।